पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिल के लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल को लगा। पागल पागल है थोड़े बादल, बादल है दोनों खुल के, बरसे भीगे आ जरा। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिल के लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। विशाल मिश्रा এক্সেলেন্ট একজন গায়ক, আমার দারুণ লাগে। অরিজিৎ সিং আর বিশাল মিশ্রা আমার দুজনকেই সেম ক্যাটাগরির লাগে। যদি দুজনের মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলো, গানের ক্ষেত্রে আমার বিশাল মিশ্রাকে বেশি ভালো লাগে, আর হিউম্যানিটির ক্ষেত্রে অলওয়েজ অরিজিৎ সিং বেস্ট। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে এখন তো তোমরা বুঝতেই পেরে যাও যে আমি কাকে নিয়ে কথা বলতে এসছি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা আমার থাম্বনেলগুলো ভীষণ এনজয় করছো। হ্যাঁ, এআই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে এখন আমাদের মনের কথাগুলোকে থাম্বনেলের মধ্যে ফুটিয়ে তোলা ভীষণ সহজ হয়ে গেছে। আমাকে একজন বলেছিল যে তুমি তো বলেছিলে, মিনাকে এরকম বলেছিলে যে কেন মিনা নর্মালভাবে থাম্বনেল বানায় না, কেন এআই ব্যবহার করে। এখন তো দেখছি তুমিও করছো। আমার এই একটাই কথা ছিল, তুমি চ্যাট জিপিটি দিয়ে করো, তুমি এআই দিয়ে করো, তুমি যাই থাম্বনেল বানাও না কেন, প্রথম কথা হচ্ছে সেটার সঙ্গে ভিডিওর বিষয়বস্তুর একদম অবিচ্ছেদ্যভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে আমি যেটা বলতাম সেটা হচ্ছে হুলিয়া চেঞ্জ করে দেওয়া। আমার কোনো থাম্বনেলে তোমরা দেখবে না আমার অরিজিনাল ফেস চেঞ্জ করে অন্যরকম হয়ে গেছে, দেখবে না। একটা শর্ট ভিডিও করতে দিয়েছিলাম আমার ছবি দিয়ে, যে আজকে আমার শরীর ভালো নেই, আজকে আর ভিডিও দিতে পারছি না, তোমরা কিছু মনে করো না। সেটাতে আমার ছবির মধ্যে চোখ নাক মুখ অন্যর হয়ে গেছে, তার জন্য ওই রকম ভিডিও আমি আর বানাই না। বুঝতে পেরেছো? আমি দজ্জালমুখী, আমার দজ্জালমুখী আমার কাছে প্রিয়। হ্যাঁ, আমি ওই কারণের জন্যই বলতাম। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে এখন চ্যাট জিপিটির মাধ্যমে নিজের মনের কথাগুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারা যায়, সে একটা মানে ধারণার বাইরে। হ্যাঁ, ফার্স্ট করেছিলাম বুকের ধক। হ্যাঁ, এটাই আমার ফার্স্ট ওই চ্যাট জিপিটি দিয়ে বানানো থাম্বনেল ছিল। সেই দেখে লোভে পড়ে গেছি, লোভে পড়ে এখন ডেলি বানাচ্ছি। তবে যাই বলো তাই বলো, ওই এআই বা চ্যাট জিপিটি যাই দিয়ে বলো না কেন, থাম্বনেল সবাই বানালে পরেও আমার থাম্বনেলটা বাতি পূজা লাগে। হ্যাঁ কি নেই বলো? সত্যি কথা বলো, সবাই থাম্বনেল বানায়, মানে যার যারটা দেখেছি তারটা ঠিক আছে, ভালোই বানাচ্ছে তারা, কিন্তু আমারটার মধ্যে যেন আলাদাই একটা চুটকুলা বা আলাদাই একটা এনার্জি আমার থাম্বনেলের মধ্যেই বোঝা যায়। কি বলো? যাই হোক, গত পরশুদিন মনে হয় আমি একটা থাম্বনেল বানিয়েছিলাম সূর্যমুখী কুটির, মিলছে কিনা বলো? এইবার তোমাদের অনেকেরই মনে হতে পারে না যে কি ব্যাপার, এই সুতপার সঙ্গে কি বিরিমাসির যোগাযোগ আছে? আর কোনোদিনও সেই সুযোগ ভগবানই আশা করছি আর তৈরি করে দেবে না, কারণ ভগবানই আমাকে বুঝিয়ে দিয়েছে, মানে ওটাকে কি বলে, ফিল করিয়ে দিয়েছে, তারপরে জানিয়ে দিয়েছে যে দেখ তুই তো যাস বারবার, আমি তো তোরে প্রথম দিনই ট্রেন থেকে ফেলে দিয়েছিলাম, তাও তো তুই গেলি। নতুবা ভাবো, প্রথম যেদিন আমি দেখা করতে যাই বনগা থেকে ট্রেন থেকে নামার সময় আমি পড়ে গেছি। আমি আজ পর্যন্ত জিন্দেগিতে এরকম ঘটনা আমার সাথে ঘটেনি। আমি পড়ে গেছি, ওটাকে আমি ভেবেছি কি ও হতেই পারে, একটা ইনসিডেন্ট হতেই পারে, কিন্তু আমি যখন উঠছিলাম না তখন আমি মানে ওভারব্রিজ ক্রস করার জন্য সিঁড়িতে দিয়ে উঠছিলাম, তখন কিন্তু আমি ভাবছিলাম এরকমটা কেন হলো। ওই সমস্ত কিছু ঈশ্বরের সিগন্যালকে উপেক্ষা করে দিয়ে আমি চলে গেছি বিরিমাসির সাথে দেখা করতে, ঠিক আছে? তো যাই হোক, তো যেটা বলছিলাম যে আমার সাথে কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ নেই। আসলে আমি বুঝতে পারি, মিশেছি তো তার জন্য বুঝতে পারি, নার্ভসটাকে আমি না ঠিক বুঝতে পারি যে কি করতে চলেছে। যেমন বলেছি সূর্যমুখী কুটির, দেখেছো সূর্যমুখী স্টিকার কি সুন্দর লাগিয়ে দিয়েছে। এটা কি আমি বলার পরে, আমি ভিডিও করার পরেও অর্ডার করেছেন? না, ওর আগে অর্ডার করা হয়ে গেছে, কিন্তু আমার যেন মনে হলো ও পুরো ঘরটাকেই সূর্যমুখীর বাগান বানিয়ে দেবে। আর সেটা নিয়েই কিন্তু আমি একটা থাম্বনেল দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এই থাম্বনেলটা কিন্তু আমাকে অন্য কেউ দিয়েছিল,
বাট থাম্বনেলটা মানে ওই ছবিটা অন্য কেউ দিয়েছিল, ওটাকে আমি ইউজ করেছি, ভালো লেগেছে তার জন্য। তো যার ক্রেডিট আমি তাকে দিয়ে দিই, আমি নিজে অন্যের ক্রেডিট নিয়ে আমার হয় না, হজম করতে পারি না। তো যাই হোক, তোমরা দেখে নিয়েছো যে আলমারির উপরে সূর্যমুখীর স্টিকার চিপকে দিয়েছে, স্টিকারটা চিপকে দিয়েছে। ভালো লাগছে না বলো? ভালো লাগছে না? আমি মিথ্যে কথা বলবো না কিন্তু, মিথ্যে কথা না সত্যি কথা সেটা নিয়ে তো পরে আসছি। তার আগে বলি, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে হয়তো ওই কফিটা শুধুমাত্র ওই 11তে তোমার এইটা দিয়ে দেখলাম একজন আমাকে কমেন্ট করেছে যে 11 12টা বাজিয়ে দিয়েছে। দেখো, এইগুলো হচ্ছে দজ্জালমুখী ইউনিক মাথার থেকে বেরোয়। হ্যাঁ, ওই 11 12টা বাজিয়ে দিয়েছে, বিশ্বাস করো। মানে আমার মুখ থেকে না কথাটা ফটাক করে বেরিয়ে গেছে, আর সেটাকে আমি টাইটেলে দিয়ে দিয়েছি। হ্যাঁ, বলতে পেরেছে কেউ আজ পর্যন্ত? 11 12টা বাজিয়ে দিয়েছে, এই সুতোপাই বললো। আচ্ছা, প্রথমে ভেবেছিলাম এবং ভাবা পর্যন্ত সীমিত থাকিনি, ভিডিওতে বলেও দিয়েছিলাম যে মনে হয় ওটা শুধু অ্যাড পারপাস কফিটা বানিয়েছে। ওমা, আজকের মানে গতকালকের ভিডিওতে শুনতে পেলাম যে ওই কফিটা খেয়েছে, ওর জন্যই চিনি ছাড়া বানিয়েছিল, কফিটা খেয়েছে। বলি কি, ওই কফিটা খেতে পারলো দেখেই বোঝা যাচ্ছিল টেলকা মারা, আর হচ্ছে দুধ চা আর কফি ঘন না হলে ভালো লাগে না। হ্যাঁ, লিকার চা টেলকাই খায়, কারণ লিকার চাটা ফোটানো যায় না, ওই যা ফোটানোর তোমার চা দেওয়ার আগেই ফুটিয়ে নিতে হয় জলটা, চা দেওয়ার পরে আর লিকার চা ফোটাতে নেই, তাহলে তিতকুটে হয়ে যায়। লিকার চা হবে, চা ঢাললে পরে কাপের তলা দেখা যাবে, এটা সেটা হচ্ছে পারফেক্ট লিকার চা। আর দুধ চা আর হচ্ছে তোমার কফি, এগুলো ঘন না বানালে পরে টেস্ট পাওয়া যায় না। তো একে তো ওইভাবে বানালো, তারপরে প্লেটিংয়ের ওই ছিরি, তারপরে শুনলাম কি ওই কফিটা নাকি খেয়েছিল, মানে পান করেছিল। আমরা বাঙালি তো, আমরা জল খাই, আমরা চা খাই, পান করি না। তো ওই কফিটা পান করেছিল, আমি তো শুননাই অবাক। তো যাই হোক, একদম পয়েন্ট করে রেখে দিয়েছি ভিডিওর। তো তারপরে কি বললো বিরিমাসি, কি বললো, চা খেতে খেতে আগে একবার কফি খেয়েছে, তারপরে আবার চা খাচ্ছে। তো চা খেতে খেতে বিরিমাসি কন্ট্রোভার্সির কন্টেন্ট ছুড়ে দিল কি ওর মা সকালবেলা না খেয়েই চলে গেছে। এটা বলার কি খুব দরকার ছিল? কারণ ও চাচ্ছে এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি, আর ও যেই বিষয়টা নিয়ে ইচ্ছা করে কন্ট্রোভার্সি চায়, সেটা যদি আমি মনে করি যে না হ্যাঁ এটা নিয়ে আমি কন্টেন্ট বানাবো, তাহলেই বানাবো, নতুবা বানাবো না। ঠিক তেমনি ওর মায়ের এই সকালবেলা কিছু না খেয়ে চলে যাওয়াটা, এটাও আমার কাছে মনে হলো একটা ইউজলেস বিষয়। সেটাকে ও তুলে ধরেছে যাতে করে কন্টেন্ট বানানো যায়, কিন্তু আমি ওটাকে নিয়ে কন্টেন্ট বানাবো না। কারণ এটা নিয়ে যদি কন্টেন্ট ছুড়ে দেওয়ার ইচ্ছা না থাকতো, এই বিষয়টা বিরিবাসী তুলে ধরতো না, তাই না? কারণ আমরা তো দেখিনি যে ওর মা খেয়ে গেছে না খেয়ে গেছে, তাই না? টপিক কি, কুশন কভার। ঠিক আছে, কুশন কভার এসছে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে যে সেটা কীরকম হয়েছে, কীরকম হবে। ওই যেরকম সোফার ক্ষেত্রে টেস্ট ছিল, যেরকম কভারের ক্ষেত্রে টেস্ট ছিল, সেরকমটাই তো হবে। ইউনিক কি হবে, আলাদা কি হবে? ইউনিক অর্থাৎ আলাদা কি হবে? ব্যতিক্রম তো কিছু হওয়ার নেই, ওই রকমই কালারফুল কভার হয়েছে। এটা কমন সেন্স। সোফা যদি এক কালারের হয়, সোফা যদি ডার্ক কালারের হয়, কুশন থাকবে লাইট কালারের। সোফা যদি লাইট কালারের হয়, কুশন থাকবে ডার্ক কালারের। এটা তো কমন সেন্স, তাই না? আর এখানটায় প্রিন্টওয়ালা সোফা, প্রিন্টওয়ালা তোমার কাভার, আবার প্রিন্টওয়ালাই কুশন, এতে তো আর বলার কিছু নেই। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, চুমু হয়েছে। এবার ঠিক আছে, এইভাবেই করতে হয়, কি যেন বলে, প্রশংসাটা এইভাবেই করতে হয়। কারণ ওর ঘর, ও প্রিন্টেড কিনবে, ও 3000-এর জিনিস 7000 দিয়ে কিনবে কি না কিনবে, সেটা তো সম্পূর্ণ ওর উপরে, তাই না? কারণ এটা একটা সাধারণ ওটাকে কি বলে তোমার, বলো না, আইডিয়া, যে এইরকম একটা জিনিসের দাম কত হতে পারে। যদি আইডিয়া না থাকে, আমি 2 জায়গায় দেখবো কমসে কম। এত বড় একটা জিনিস নিচ্ছি, আমাদের হঠাৎ করে রাত্রেবেলা কিছু রান্না করতে ইচ্ছে করছে না, রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে না, আমরা অর্ডার করে দিই, ঠিক আছে? 40 টাকা 50 টাকা ডেলিভারি চার্জ আমাদের এক্সট্রা যায়, সেটা দিয়েও আমরা অর্ডার করে দিই। এটার মধ্যে একটা পারপাস থাকে, ঠিক আছে? যে আমরা যেতে ইচ্ছা করছে না, একটা দিন হতেই পারে, খাওয়া দাওয়া আমরা করি, প্রায় কম বেশি সবাই আমরা করি, তাই তো? কিন্তু যেখানে ঘরের একটা ফার্নিচার, সেটা জিনিসটা কেমন সেটা আমি ধরলাম না, টাচ করলাম না, আমি একটুখানি ছুঁয়ে দেখলাম না,
ধরলাম না, টাচ করলাম না, ছুঁয়ে দেখলাম না, ওই হলো, বুঝতে পেরেছো তো? মানে আমি একটু বসে দেখলাম না, সেটা আমি এইভাবে অর্ডার করে দিলাম। এমন না যে যেখানে থাকে সেখানে এইসব জিনিস পাওয়া যায় না। শহরে থাকে, শহরে, সেখানে একটা দোকান, বড় বড় দোকান, কত দোকান, একটু গিয়ে তো দেখে আনতেই পারতো না? এরা চা খাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরোইতে পারে, বুঝতে পারলে? এরা চা খাওয়ার জন্য, তাও ফুটপাতে বসে চা খাওয়ার জন্য এরা বেরোইতে পারে গাড়ি কইরা, কিন্তু একটা ঘরের ফার্নিচার কিনবে সেই জন্য এরা দোকানে যেতে পারে না, ফ্লিপকার্ট দেখছে, দিয়েছে মাথায় বাড়ি, ভালো করেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কুশন কাভার হয়ে গেল, কুশন কাভারের গল্প। খারাপ গো, শরীরটা মারাত্মক খারাপ। উফ, অনেক দিন পর 1 ঘন্টা লাইভ করার পর কোমর টোমর সোজা করতে পারছি না, একদম সোজা করতে পারছি না। এমনিতে লাইভ করার সময় পিছনে বালিশ দিয়েই বসেছিলাম, কিন্তু তারপরেও এত অসুস্থ, এত মানে কি বলবো, ভালো লাগছে না, মাজা টাজা কি ব্যথা, জম্মের ব্যথা, সত্যি কথা বলছি। 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় লাইভ করে আমার ঠ্যাং যা ব্যথা হয়েছে সে তোমাদেরকে কি বলবো। হ্যাঁ, বিড়িমাসিরও ব্যথা হয়েছে, অনেক দিন পর লাইভে এসছিল, অনেক দিন পর লাইভে এসে বিছানার চাদরের শর্ট ভিডিও, বিছানার চাদরের লাইভ ভিডিও করেছে, তাতে করে বিড়িমাসির অবস্থা এত খারাপ হয়েছে, বিড়িমাসিকে শুয়ে পড়ে তারপরে কোমর যন্ত্রণা ঠিক করতে হবে, শুয়ে পড়লেই কোমর যন্ত্রণা ঠিক হয়ে যায়। বিড়িমাসির শরীরটাও ইউনিক, শুধুমাত্র বিড়িমাসি ইউনিক না, বিড়িমাসির শরীরটাও ইউনিক, বুঝতে পেরেছো? কিন্তু ব্যাপারটা কি, শর্ট ভিডিওর মাধ্যমে এত সেল হয়, এত সেল হয়, বিছানার চাদর, লাইভে কেন আসতে হলো? বিড়িমাসি একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে যেমন কিনা ঘরটাকে চেঞ্জ করছে, ঠিক তেমনি ব্যবসার রুলটাকেও একটুখানি চেঞ্জ করছিস, তাই না? না, শুধুমাত্র চেঞ্জিং পারপাস তো এইরকম 1 ঘন্টার হেডেক তুই নিবি না, যার জন্য তুই রান্নাবান্নার কাজ রাখিসনি, যার জন্য তুই কত কিছু মানে তাড়াতাড়ি করতে হবে, ফোনে বেশি শ্যুটও করছিস না কেন? কারণ যদি চার্জ শেষ হয়ে যায় তখন আবার চার্জে বসাতে হবে। এটা তো শুধুমাত্র কি যেন বলে, ব্যবসার যে একটা ধরন সেটাকে চেঞ্জ করবি, তার জন্য তো না, অন্য কোনো কারণ আছে নাকি? যাই হোক, ব্যবসা খুব ভালো চলছে, সেটা তো আমরা বুঝতেই পারছি। প্রচুর বিক্রি বাট্টা হচ্ছে, দম ফেলার সময় পাচ্ছে না বিড়িমাসি আর তার কাটা। তার জন্যই তো একের পর এক লোন, একের পর এক ইএমআই এর বোঝা মাথার উপরে নিয়েই চলেছে। যদি শোধ করার ক্যাপাসিটি না থাকে না, মানুষ তাহলে কখনোই হাসি মুখে দাঁত বের করে লোন নেয় না। তাও এমন পরিস্থিতিতে যে খাওয়ার সংস্থান আছে, তারপরে হচ্ছে বাসস্থান আছে, পরনে প্রচুর জামা কাপড় আলমারি ভর্তি, এছাড়াও এক্সট্রা শখ পারপাস প্রচুর পয়সা খরচা করা হয়, সেইখানে লোন নিচ্ছে হাসি মুখে, তার মানে প্রচুর ইনকাম আছে, তাই তো? তারপরেও বিড়িমাসি ওই লাইভ করার জন্য একটা উদ্যোগ নিয়েছে আর কি। অনেক দিন ইন্টারাক্ট হয় না তো, মানে ইন্টারাকশন হয় না তো, ঠিক বলেছি তো, মানে কথোপকথন লাইভের থ্রুতে সেটা হয় না তো, তার জন্য বিড়িমাসি বসেছিল লাইভ করতে। তা লাইভ করে নিয়ে একদম শরীরটা উদ্গান্ডুর মতন হয়ে গেছে। বললো তার কাটার কথা, তার কাটা ওই পাশের ঘরে বসে হচ্ছে তোমার কি করছে, বিছানার চাদর ভাঁজ করছে, যেগুলো অর্ডার এসছে সেগুলো ভাঁজ করছে। এখন তো তার কাটাই সমস্ত কিছু সামলায়, এখন বিড়িমাসিকে ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না কাজ বাজ সেরে। যাই হোক, আমাদের ঠেলা গুতায় পড়ে তারপরে তার কাটা কিন্তু এইটুকু দায়িত্ব নিয়ে নিয়েছে, যেটা কিনা বিড়িমাসি আমাদেরকে বলে, বাদ বাকি কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমরা বলতে পারবো না, তাই না? আচ্ছা, কি শুনলাম যে তার কাটা হচ্ছে পাশের ঘরে বসে বিছানা চাদর ভাঁজ করছিল, তা হঠাৎ করে একটা মানে ওটাকে কি বলে, গাড়ি ভাড়ার বুকিং এসছে। হ্যাঁ, বুকিং এসছে, তো তার জন্য তাকে বেরোতে হবে। তো প্রথমে মেয়েকে আনতে হবে, মেয়েকে এনে নিয়ে তারপরে বেরোবে। তাও মেয়েকে নিয়ে আসলো, মেয়েকে নিয়ে এসে পাশের ঘরে বসে খাচ্ছে। এদিকে বিড়িমাসির আগে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? পাশের ঘরে বসে খাচ্ছে বাবা আর মেয়ে। হ্যাঁ, পাশের ঘরে বসে খাচ্ছে, আর বিড়িমাসি এদিকে বসে আমাদের সাথে কথা বলছে। আমরা দেখলাম না, খেতে দিল, থালা সাজিয়ে দিল, সেটা বিড়িমাসি ভিডিও করবে না, এরকমটা কি হতে পারে? না, এরকমটাও আজকাল হচ্ছে। তো পাশের ঘরে বসে খাচ্ছে, তা এবার বিড়িমাসি তাড়াতাড়ি খাট থেকে উঠে তোমার হচ্ছে কি করছে, বিছানাটা ঝাড় দিচ্ছে। না, মেয়েকে পড়াতে আসবে, বলছে আমি চাইলে ওপরের ঘরেও পাঠিয়ে দিতে পারতাম দিদিমণিকে, মেয়েকে নিয়ে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি একটুখানি বেরোতে ইচ্ছে করছে, শরীর খারাপ, তারপরেও বিড়িমাসির বেরোতে হবে।
ভিডিও করতে পারছে না, কোমর সোজা করতে পারছে না, কিন্তু তারপরেও বিড়িমাসিকে বেরোতে হবে। বুঝতে পেরেছো? এই গতকালকের ভিডিওতে বললো না, মানে গত পরশু দিনের ভিডিওতে বললো না যে এখন উল্টো হয়ে গেছে, এখন আমার বেরোতে ইচ্ছা করে না, এখন ও শুধু আমাকে তার কাটা আমাকে শুধু খোঁচায়, চলো 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 ঘুরে আসি, চলো ঘুরে আসি। দুদিনও যায় না ওদের চিন্তাধারা পরিবর্তন হয়ে যায়, আর সেটা আবার আমাদের সামনেই বলে, বিশেষ করে আমার সামনে বলে, যাতে করে আমি সেটাকে নিয়ে ভিডিও বানাতে পারি। দেখলে না ওই যখন সূর্যমুখী স্টিকারটা চিপকালো তখন কি বলছিল, এটাও সূর্যমুখী করব, ওটাও সূর্যমুখী করব, ওটাও সূর্যমুখী করব। এটা কার কথা শুনে তারপরে বলেছে বলে তোমাদের মনে হয়? এদিকে বলে কারোর ভিডিও দেখি না, সময়ই নেই, কারোর ভিডিও দেখার সময় নেই। আমার ভিডিও দেখবে না বিড়িমাসি, সেটা হয়। ও যদি এসে বলে আমার ওভার কনফিডেন্স না, আমি শিওর ও আমার ভিডিও দেখে। আমার ভিডিও না দেখলেও দিন যায় না। বুঝতে পেরেছো? এই জেদে বলে হয়তো না দেখবে না, কিন্তু পরে সেটাকে উসুল করে নেবে, মানে পরে রিপিট টেলিকাস্ট দেখে নেবে, তাই তো বলে। মানে পেন্ডিংটা জমা রাখবে না, পেন্ডিংটা ক্লিয়ার করে দেবে। তোমরা আমার কথা বুঝে নিও। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে বলছে যে ঘুরতে যাব, তো তার জন্য আমি এমনিতেও উঠে পড়লাম, আর এই ঘরেই তাহলে দিদিমণি পড়াবে। বলছে দিদিমণি নিজের যে হোমওয়ার্ক দিয়ে যায় সেটা দেখে, বাড়িতে যে স্কুলে কি পড়াশোনা হচ্ছে সেটা দেখে, নিজে পড়ায়, মানে সব ভূমিকা দিদিমণিই পালন করে দেয়। ওই যে দুদিনের ভণ্ডামি করেছিল না, দুদিনের জন্য ভণ্ডামি করেছিল না, মেয়েকে নিয়ে পড়তে বসিয়ে আমাদেরকে দেখাচ্ছিল না, ওটাকে কি বলেছিলাম? ইমেজ ক্লিয়ার করতে বসেছিল বলেছিলাম। আর এটাও বলেছিলাম যে এটা যদি ভণ্ডামি হয় তাহলে এই ভণ্ডামি যেন রোজ করে, তাহলে সেটা ওর জন্যই ভালো হবে। কিন্তু ভণ্ডামি কি আর রোজ হয়? ভণ্ডামি তো ওই একদিন দুদিন ঊর্ধ্বে টেনে হিচড়ে 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায় ভণ্ডামি, তারপরে আবার আসল মুখোশ বেরিয়ে পড়ে। বুঝতে পারলে? আচ্ছা, বলছে দিদিমণি আসছে। বিড়িমাসি যখন বলে না যে ওকে পড়াতে আসছে, ওর বলা উচিত বেবি সিটার আসছে, যাই এবার আমি চা খেয়ে আসি, এবার আমি একটুখানি বরের সাথে বেরিয়ে আসি। ঘরে কেউ নেই, কিন্তু বড় গার্জিয়ান হিসেবে কেউ নেই, না ওর মা আছে, না ওর কাজের মাসি আছে, কেউ নেই। মেয়েটাকে দিদিমণির ভরসায় রেখে বেরোলো জ্ঞান মারতে। কি জ্ঞান মেরেছে সেটা তো তোমরা সবাই জানো। তা বলি কি, ওটাকে দিদিমণি বলিস না, ওটাকে দিদিমণি কাম বেবি সিটার বল। যে আসলে পরেই আমরা ভাবি বেবি সিটার চলে এসছে, আমরা এবার বেরিয়ে যাই। হ্যাঁ, আবার ওদিকে তার কাটা বড় বড় ডায়লগ দিচ্ছে যে আমাদের মেয়ে পাকা হবেই, এমনিতেও পাকা হবে। হ্যাঁ, না বলে তো উপায় নেই, কারণ আমরা তো দেখবো সব কিছু, তাই না? তো তারপরে বলছে কি, মেয়ে শুধু পড়াশোনা করলেই হবে। হ্যাঁ, ওই তো মেয়েকে বেবি সিটারের ভরসায় দিয়ে রেখে তারপরে দুজনে চা পান করতে চলে যাবি। তোদের ঘরে চা চিনি নেই তো, প্রত্যেক দিন তোদেরকে চা পান করতে যেতে হয়, তাও কখন, কিভাবে? তোদের বাচ্চাকে ঘরে রেখে। কখনো বেবি সিটারের ভরসায়, মানে দিদিমণির ভরসায়, কখনো দিদার কাছে রেখে দিয়ে তোদেরকে চা পান করতে যেতেই হবে। ওটা তোদের লাইফের জন্য খুব কম্পালসারি, অক্সিজেনের মতন, তাই না? তাই এবার বেরিয়ে গেল, বেবি সিটারের কাছে রেখে বেরিয়ে গেল। এবার যেতে যেতে বলছে ওর আজরাক প্রিন্টের কুর্তি খুব প্রিয়, তোর কাছে সবই তো প্রিয়, কোনটা অপ্রিয়? মানে প্রিয়, কোনটা অপ্রিয় তোর কাছে? তোর কাছে সব কিছু প্রিয়। তোর কাছে যেটা অপ্রিয় থাকে 2 দিন পরেই সেটা তোর কাছে প্রিয় হয়ে যায়। এটা আমরা জল জ্যান্ত সবাই দেখেছি। গাড়ি আমি ভাবিই না কোনোদিনও গাড়ি নেবো, আমার গাড়ি ভালো লাগে না। ওই 4 ইসের মধ্যে বন্ধ থাকবো, আমার ভালো লাগে না। আমার বাইকই ভালো। 2 দিন পর যেতে না যেতে, বাবা কতদিনের স্বপ্ন ছিল, খেতে পেতাম না আগে, এখন গাড়িতে বসছি। ইমোশনাল একটা স্ক্রিপ্ট রেডি হয়ে গেল। যার একটা জিনিসের প্রতি কোনোদিনও ভালো লাগা ছিলই না কোনোদিন, সে অন্য কোথাও গেল, নাইটি পরে রাত্রেবেলা বেরোলো, ব্যাস গাড়ির প্রতি ভালোবাসা চলে আসলো। হিরিক কাকে বলে? এখন যদিও বা সেটাকে নাকি ভাড়া খাটাচ্ছে। আচ্ছা, এই ভাড়া খাটানোর বিষয়টা বলি। ওই যেখানটায় থাকে সেখানেই নাকি ভাড়া এসছে। আমি বুঝি না যে মানুষ একটুখানি দূরে গেলে, হ্যাঁ, সে ঘুরতে যাক, চিকিৎসা পারপাস যাক, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাক, ঠিক আছে, তো সেই সব জায়গাতে গেলে যাদের পার্সোনাল গাড়ি থাকে না, তারা এরকম গাড়ি বুক করে যায়। আমরা যেমন যাই, ধরো আজকে আমাদের ঠাকুরনগরেই প্রয়োজন, আমার শ্বশুর শাশুড়ি কি একটা গাড়ি বুক করবে, 4 চাকা বুক করবে, না একটা টোটো বুক করবে, একটা ভ্যানালাকে রাস্তা থেকে ডেকে আনবে? তাই তো করবে। বলছে অর্ডার এসছে, মানে বুকিং এসছে, ওরা যেখানে থাকে সেখানেই বুকিং এসছে। এটা কীরকম বুকিং, কারা বুকিং করেছে এবার একটুখানি ভাবো দেখি। যদি বলতো যে না বুকিং এসছে তাহলেও বুঝতে পারতাম। এটাও বলে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে যে ওই এলাকার মধ্যেই। ভগবান জানে কী কাজের অর্ডার এসছে, নাকি আমাদের কাছে প্রিটেন্ড করাতে চায়। লাভটা কি আমাদের কাছে? ওকে কর্মঠ প্রমাণ করিয়ে লাভটা কি?
আমরা বলবো না? দূর, আমরা তো দেখতেই পাচ্ছি কি করছে না করছে। আমি আমার কথা বলছি। আচ্ছা, তারপরে এবার চা খেতে বেরোচ্ছে, ঠিক আছে? বলছে গাড়ি কি ঢুকিয়ে দেবো নাকি বাইরে রাখবো? বলছে না না, বাইরে রাখো, আমি চা খেতে যাবো, বেবি সিটার চলে আসবে কিছুক্ষণ পরে, আমি তাড়াতাড়ি বেরোবো। আচ্ছা, তারপরে যাচ্ছে 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 হাঁটতে হাঁটতে তখন বাড়িগুলো দেখাচ্ছে। যাদের বাড়িগুলো দেখিয়েছে তারা যদি ওর ভিডিও দেখে থাকে, ও দুটো চারটে তো প্রথমে কাঁচা কাঁচা দিয়ে নেবে, তারপরে আসল কথায় আসবে। হ্যাঁ, তো বলছে এই যে তোমাদের এরকম বাড়ি ভালো লাগে, এরকম দোতলা তিনতলা বাড়ি রাস্তার ধারে তোমাদের ভালো লাগে, আমাকে যদি বলো তাহলে তো আমি শূন্য দেব। তোর ব্রেনে আসেই তো শূন্য, তুই সবাইকে তো শূন্যই দিবি, তুই কাকে কি দিবি? তো এই বিষয় নিয়ে দেখলাম অনেকে কমেন্ট সেকশনে ঝেড়ে দিয়েছে, খেপে গেছে যে তুমি শূন্য দেওয়ার কে, তুমি শূন্য দেওয়ার কে? দেখো, আমাকে যদি বলো পার্সোনালি, আমারও ঘরের সামনে উঠোন থাকবে, ভালো লাগে, কিন্তু যারা ওই রকম জায়গা চুজ করেছে তারা তো বুঝে শুনেই চুজ করেছে, তো তাদের যে চয়েস সেটাকে আমি খারাপ বলার কে, তাই না? বিনিমাসির মতন যদি এরকম সোশ্যাল মিডিয়াতে দেখায়, দেখো একটা সোফা কিনেছি ফুল ফুল প্রিন্টেড, 7,000 টাকা নিয়েছে, 2 সিটার, তাহলে তো বলবোই, তাহলে তো বলবোই, তাই না? তো সেই রকম বিনিমাসিও একটুখানি কমপ্লিমেন্ট দিয়েছে যে এরকম রাস্তার পাশে উঠান নাই, এরকম বাড়িগুলিকে আমি শূন্য দেব। এবার যাদের আছে বা যাদের নেই, যারা কিনা নিউট্রাল, তারা বলেছে তুমি শূন্য দেওয়ার কে? তুমি নিজেকে দেখেছো? হ্যাঁ, ও তো বস্তিতে থাকে, তোর বাড়ির সামনে উঠান আছে, তো জানলাই খোলা যায় না, তো জানলা খুললে অন্যের বেডরুম দেখা যায়। হ্যাঁ, তোর নেই বলেই মনে হয় তুই বললি। তো যাই হোক, এই তো বলছিলি গাড়ি ভালো লাগে না, দেখা গেল দুদিন পরে তোরা ফ্ল্যাট নিলি, সেখানটাতেও তোরা উঠান তো পেলিই না, তখন কি হবে বলতো? তখন এই পাবলিকগুলোই তোকে এসে এমনিতেই তো জুতো মারে, আরও বেশি জুতিয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এইবার হচ্ছে তোমার গাড়িতে করে গেল, বলছে এই জায়গায় আসবো, বলছে কত সুন্দর জায়গায় নিয়ে এসেছে বলে ক্যামেরাটা অন করছে, সামনে দেখছি ধান ক্ষেত, ছোট ছোট মানে সবে রোয়া হয়েছে, হ্যাঁ, ধান ক্ষেত দেখতে পাচ্ছি, আর তো বেশি কিছু দেখা যাচ্ছে না। বলছে কি সুন্দর জায়গা। তারপরে দেখলাম ওই ক্যাফেতে ঢুকেছে, বাবা বিরিমাসির প্রমোশন হয়েছে, ফুটপাতের পাশে বসে লেটিয়ে চা খাওয়ার থেকে এইবার হচ্ছে তোমার ওই ক্যাফেতে গেছে, না এর আগেও গেছে, ওই যে যেই ক্যাফেতে সামনে ঢুকতে ওই পাশে নর্দমা, মানে ওই এটাকে কি বলে, ভ্যাট, সমস্ত কিছু ওখানে পেলে, তার এই পাশে যেই ক্যাফে সেখানে যেত, এখন আবার দেখলাম একটু অন্য জায়গায় গেছে। তাই এবার বিরিমাসি বলছে, ইস আগে যদি জানতাম এত দূরে আসবো তাহলে সাজুগুজু করে আসতাম। কেন? এই তো তুই বললি তোর বয়স হয়ে গেছে, মরতে পারলে বাঁচিস, হ্যাঁ, এখন আবার বলছিস সাজুগুজু। যদিও বা আমি বলেছি তোর ভরা যৌবন, তুই এখন কেন মরার কথা বলিস, কিন্তু তুই নিজে মরার কথা বলে এখন ক্যাফেতে আসছিস, তাই বলছিস সাজুগুজু। কে দেখবে তোরে? কে দেখবে? তোরা তো কেউ দেখার নেই। ও নিজে বলেছিল আমাকে, কে দেখবে আমাকে, আমি মোটা হই, আমার কিছু কেয়ার করতে ইচ্ছা করে না। আমি বলেছিলাম যে এরকম এত সিগারেট বিড়ি খাস, তো স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে, বলে তাতে কি আছে, আমারে দেখার কি আছে? তো সেই কারণের জন্যই বললাম আর কি, ঠিক আছে? মানুষ সাজে কি সবসময় অন্যকে ইমপ্রেস করার জন্য? আমি তো ভাই কখনো অন্যকে ইমপ্রেস করার জন্য সাজি না, আমি নিজেকে খুশি রাখার জন্য সাজি। যখন সাজি আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, ব্যাস হয়ে গেল। তারপরে যদি কেউ কমপ্লিমেন্ট দেয় সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা, কিন্তু অন্যের জন্য আমি সাজবো না, সেটা কখনো না। তো যাই হোক, এটা দেখলাম। তারপরে সেখানে দাঁড়িয়ে উড়িয়ে ডায়লগ, আর এই ডায়লগটা বিরিমাসি আজকে নতুন দেয়নি, এর আগেও দিয়েছে। সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, ছেলেদের গাড়ি চালানো নিয়ে কথা বলছে। স্নেক রাইড করেছে, ফাঁকা রাস্তা পেয়ে একটা ছেলে দেখছি এরকমভাবে গেল। তা বলছে দেখি ছোট ছোট 14-15 বছরের ছেলেদেরকে রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরছে, হ্যাঁ, না জানি এদের বাবা মারা কি, এদেরকে ধরে না মারতে হয়। এরকম ফিলিংসটাই আমারও তোর সম্পর্কে আসে যখন দেখি তোর মেয়ে ফোন ঘাটে। তুই এখন দেখাস না, সেটা আমাদেরকে দেখাস না যে তোর মেয়ে ফোন ঘাটে, ঠিক আছে? বাদ বাকি তোর মেয়ে ফোনের প্রতি কতটা অবসেসড সেটা তুইও জানিস, তোরাও জানিস, সেটা আমিও জানি, আর যারা যারা দেখেছি তারা আমরা সবাই জানি, ঠিক আছে? তো এইরকম মনোভাবনাটা আমারও তোর প্রতি জাগে যে তোকে কানের গোড়ায় বাজাতে হয়। নিজে ঝাড়া হাত পা থাকবি বলে মেয়েকে কোন ছোট্ট বয়সে একটা প্রখর রেডিয়েন্সের হাতে ছেড়ে দিয়েছিস, কত ছোট বয়সে। আগে নিজেকে দেখ,
তুই মা হিসেবে কেমন? বেবি সিটার আসলো, দিদিমণি আসলো, তার জিম্মায় ফেলে রেখে বেরিয়ে গেলি, আর তুই রাস্তাঘাটে বাচ্চাদের বাবা মায়ের বিচার করতে এসছিস? লজ্জা করে না তোর? তোর লজ্জা করে না? তুই অন্য সন্তানের বাবা মাকে নিয়ে বলিস? লাজ লজ্জা তো কিছুই নেই, সেটা আবারও জোর গলায় তুই প্রমাণ করিস। হ্যাঁ, যারা এই ছোট বয়সে গাড়ি চালাচ্ছে, যাদের বাবা মা দিয়েছে, তারা অবশ্যই কেয়ারলেস। তার সাথে সাথে তুই তার থেকেও বেশি কেয়ারলেস। তাদেরকে বলার কোনো অধিকারই তোর নেই, বুঝলি? তারপরে গেছে ভেতরে চা খেতে, হঠাৎ করে মনে পড়লো এই কথাটা তোমাদেরকে বলা হয়নি। এই তার কাটা আর বিড়িমাসি যখন আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছিল, এই ভেরি রিসেন্ট, এই অশান্তির পরে, তখন এই তারকাটা বলেছিল যে ঘোড়াকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। শালা বি সি ডি কে সি ডি, কত রকমের গালাগালি তোকে দেওয়া যায়, ইনভেন্ট করতে হবে, ঠিক আছে? আমি দিয়েছিলাম, তোরা কফি খেয়েছিলি, আমরা কফি খেয়েছিলাম, 3 কাপ কফি, তোরটা চিনি ছাড়া, আমাদেরটা চিনি দেওয়া, সাথে চিকেন পকোড়া ছিল, সেই বিল আমি পে করেছিলাম। বিড়িমাসি দিতে চেয়েছিল, আমি বিল পে করেছি। জানোয়ার, নোংরা, অসভ্য, ইতর, ইডিয়েট, অনেকদিন পর এটা বললাম, ইডিয়েট। আমাকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলি না তোদেরকে কিচার খাওয়াতে নিয়ে গিয়েছিলাম? তোদেরকে কিচার, গন্দগি, ময়লা খাওয়াতে নিয়ে গেছিলাম, কারণ তোরা ওটা খাওয়া ডিজার্ভ করিস। শয়তান, ওই বিল আমি দিয়েছিলাম, ভুলে গেছিস? ও তুই তো জানিসই না। তুই জানবি কি করে? তুই যে বলেছিলিস, তুই তো জানিসই না, তুই তো বিল পে করার সময় যাসই না। আমিও যা, তুই কি বিল পে করার সময় গেছিলি? তোর বউ গেছিল, সেই কারণে তুই জানবি কি করে না যে কে খাইয়েছিল, কে বিলটা পে করেছিল। তো যাই হোক, ওই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িতে এসছে। এইবার হলো আসল ঘটনা ঘটলো, সেটা হচ্ছে এই সূর্যমুখীর হচ্ছে স্টিকার চিপকাচ্ছে। কোথায়? গোদরেজের আলমারিটার উপরে। কোনো সেন্স আমি তো দেখি না, কোনো সেন্স। একটা ব্র্যান্ডেড আলমারি, 3 ডোরের আলমারি, তার উপরে সূর্যমুখীর স্টিকার চিপকাচ্ছে। কোনো রকম কোনো মানে দেখি না আমি। কিন্তু তার উপরেও বিড়িমাসি বলছে, বলো সুন্দর হয়েছে কিনা? 3rd ক্লাস লাগছে। তোর ঘরের দেওয়াল হলুদ, তার মধ্যে তোর ফার্নিচারের কালারও হলুদ। যেই দেয়ালের সামনে তুই রেখেছিস, সেই দেয়ালের কালারটা লেমন ইয়েলো কালার, যতদূর মনে পড়ছে। তার সামনে হলুদ কালারের আলমারি, তার মধ্যে আবার বলছে ইয়েটা কি যেন বলে তোমার, পর্দাটা, নীল রঙের পর্দাটা, বলছে এই পর্দাটার জন্য জঘন্য লাগছে, বলছে ওখানেও হলুদ টাঙিয়ে দেবে। ওখানেও ওই যে হলুদ কটনের পর্দাটা, যে পর্দাটা নো ডাউট সুন্দর, যেই পর্দাটা এনেছে অনলাইন থেকে, যে পর্দাটা ইয়েলো কালারের কটনের যে পর্দাটা এনেছে, সেটা নো ডাউট সুন্দর, কিন্তু ওর ঘরের কালার লাইট কালার, তার মধ্যে লাইট কালারের পর্দাই দেবে। যাই হোক, টাঙানোর পরে আমরা দেখবো। ওই তো আলমারিটার কালার, ওই আলমারিটার স্টিকারটা কার কার ভালো লেগেছে জানি না, মানাচ্ছে না। তার মধ্যে ব্র্যান্ডেড জিনিসটাকে স্টিকার দিয়ে ঢেকে দেওয়া, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? গোদরেজের একটা আলমারি, সেটা ট্যাগটা ঢেকে দিয়েছে সূর্যমুখী স্টিকার দিয়ে। না কেন? ও এখন হলুদ করবে, হলুদ আর সাদা করবে। যাই হোক, ওর ঘর, আমার যেটা লেগেছে আমি সেটা বলে দিলাম। আচ্ছা, তারপরে এটা করা হয়ে গেল, তারপরে বলছে এটা চেঞ্জ করব, ওটা চেঞ্জ করব। এবার বিড়িমাসি বলছে, জানো না তার কাটা এমন সারপ্রাইজ দিল, আমি দেখি এসে 20,000 টাকা ডাউন পেমেন্ট করা হয়ে গেছে। তার কাটা এমন সারপ্রাইজ দিল, আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। কেন তুই কাঁদবি? কেন কাঁদবি? তার মানে তোরও সংশয় রয়েছে, তোরও তোর স্বামীর ডিসিশন নিয়ে এই যে আরও একটা লোন মাথার উপরে নিলি, সেটা নিয়ে তোরও একটা ওই দোনমনা রয়েছে, কনফিউশন রয়েছে, ভয় রয়েছে। সেই কারণের জন্যই তুই বুঝতে পারছিস না তুই হাসবি না তুই কাঁদবি। ছোট ঘরের ইন্টেরিয়র করাবে, তাই তো বলে, সাজাবে গুছাবে, ইন্টেরিয়র ডেকোরেশন করাবে, আশা করছি তাই বলে। যদি অন্য কিছু বলে আমাকে ঠিক করে দিও, প্রোনাউন্সিয়েশন যদি ভুলভাল হয় সেটাও আমাকে বলে দিও, ঠিক আছে? আচ্ছা, সেটা লাগবে কত? ওই ঘরটুকুতে লাগবে 1,05,000 টাকা। এখন তোমরা দেখবে ফেসবুকে এরকম ভুড়ে ভুড়ে বেরিয়েছে। আগে তোমরা দেখবে নেল এক্সটেনশন করাতে গেলে 1,000 টাকা লাগতো, এখন 500 টাকাতেও নেল এক্সটেনশন ভালো মতন করে দিয়ে যাচ্ছে, বাড়িতে এসে করে দিয়ে যাচ্ছে। বলছি কথার কথা,
তোমরা বলতে পারো না শুধু 500 টাকা তো হয় না, এত টাকা চার্জ নেয়। এক এক জায়গায় এক এক রকম। আমি বলছি না যে আমি যেই পয়সা দিয়ে আমি করাই সেটা সবাই করায়, কিন্তু এখন এতটা অ্যাভেলেবেল হয়েছে এইসব জিনিসগুলো যে দাম অনেকটাই কমাতে বাধ্য হয়েছে, ঠিক আছে? তো কারণ আমি যদি আজকে একটা নেল এক্সটেনশন করানোর জন্য 5,000 টাকা নিই, কথার কথা, কেউ যদি 3,000 টাকা নেয়, মানুষ তার কাছে যাবে, আমার কাছে কেন আসবে 5,000 টাকা দিয়ে করাতে, তাই না? তো এখন তোমরা দেখবে এইটুকু একটু সার্চ করলেই ফেসবুকে ভুরে ভুরে এই ইন্টেরিয়র যারা করে তারা ভুরে ভুরে রয়েছে। ইভেন তারা লেবার পর্যন্ত প্রোভাইড করবে, এত কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি, তারা মিস্ত্রি প্রোভাইড করে, তোমার ঘরের বলে দেয়, কী যেন বলে, দৈর্ঘ্য প্রস্থ বলে দেবে, তারপরে তারা বলবে যে এই অ্যামাউন্ট লাগবে। ওইটুকু একটা ছোট ঘর 1,00,000 টাকা। ঠিক যেমন ফ্লিপকার্ট থেকে 2 সিটারের ওই 3rd ক্লাস সোফাটা কিনেছে 7,000 টাকা দিয়ে, যার দাম বাজারে 3 থেকে 4,000 টাকা ঊর্ধ্বে, ঠিক তেমনি 1,05,000 টাকা নাকি ওইটুকু ঘর ডেকোরেশন করতে লাগবে। তোমাদের মনে হলো যে এটা ঠিক অ্যামাউন্ট? তোমরা আমাকে বলো তো। কারণ আমাদের এই ঘরটা, এই নিচের ঘরটা, তোমরা গত 3 বছর ধরে তো আমাকে বলছো শুধুবা ঘরটা রং করাও, শুধুবা ঘরটা রং করাও। করাচ্ছি না কেন বলো তো? কারণ আমাদের এই ঘর যদি ধরি পুরো কমপ্লিট করতে হবে। ওই একটুখানি রং করলাম, রং করে ছেড়ে দিলাম তাহলে হবে না, ঠিক আছে? পুরো করতে হবে, ফ্লোর করতে হবে। শুধু রং করলাম ফ্লোর করলাম না, ভালো লাগবে না দেখতে। আর এটা করতে গেলে প্রচুর টাকার ধাক্কা, অনেক টাকার ধাক্কা। সেই কারণের জন্য এখন হাত দিচ্ছি না। মাথায় কি নেই? হ্যাঁ, মাথাতে আছে, কিন্তু কখন কবে করব, কিভাবে করব, কত টাকা যাবে তার কোনো আইডিয়া নেই। কত টাকা যাবে তার আইডিয়া আছে, কবে করব তার আইডিয়া নেই। বুঝতে পারছো তো? ভাবছি না এই সব নিয়ে এখনো পর্যন্ত। আচ্ছা, এই যে ছোট ঘরের ইন্টেরিয়র করাবে, আমার মনে হলো প্রচুর প্রচুর টাকা বলেছে, 3 গুণ বেশি টাকা বলেছে। এখনকার দিনে ফলস সিলিং বলো বা ঘরের যে ইন্টেরিয়র বলো, সেতে অনেক কম খরচা। হ্যাঁ, একটা ওয়ার্ড্রপ বানানোর কথা বলেছে, একটা হচ্ছে তোমার ল্যাপটপ টেবিল বা কম্পিউটার টেবিল, ওটা রাখবে বলেছে। এবার এইগুলো ইনক্লুড করে 1,00,000 টাকা হলেও হতে পারে, বুঝতে পেরেছো? তো তার জন্য সেটাও লোনে হবে, মানে ইএমআইতে হবে। লোনে মতলব ইএমআইতে হবে, লোন তো নেবে না, সেটা চেনা জানা, তার জন্য ইএমআইতে হবে, হতেও পারে। আবার বিনিমাসি বড় ঘরটা করার জন্য বলছি, বড় ঘরে ওই ড্রেসিং টেবিলটা নেওয়ার জন্য বলছে 32,000 টাকা লাগবে। 32,000 টাকা। তোমরা বলো, বিনিমাসি বলে ওর নাকি ইনকাম নেই, যারা কিনা, কারণ আমাদেরকে বলেছে যে ওরা দুজনে মিলে লোন পরিশোধ করবে। যারা কিনা গাড়ির লোন টানছে, যারা কিনা সোনা বন্ধক দিয়ে রেখেছে সেই লোন টানছে, তারা আবার ঘরের ডেকোরেশন করার জন্য আবার ইএমআইতে নিচ্ছে, ইএমআইতে করাচ্ছে। তোমরা ভাবতে পারছো কত টাকা ইনকাম করছে? কত টাকা ইনকাম করলে পরে এই রকম একের পর এক ইএমআই, লোনের বোঝা মাথায় মানুষ নিয়ে থাকতে পারে? পারবো আমরা সাধারণ মানুষেরা? আমরা পারবো? এত টাকা লোন মাথায় নিয়ে ঘুমাতে পারবো ঠিক মতন? তোমরা ভাবো তো। আমার তো ঘুমই হবে না। তার জন্য আমি কয়েকটা মাস দেরি করে গেলাম, তারপরেও স্কুটিটা ক্যাশ দিয়ে কিনলাম, যাতে করে আমার মাথায় কোনো হেডেক না থাকে। তার মানে কি কেউ কি লোন নেয় না? হ্যাঁ, যারা বড় বড় ব্যবসায়ী তারা লোনের উপরেই করছে, কোটি কোটি টাকা লোন নিচ্ছে, কোটি টাকা। যারা একটা ফ্ল্যাট কেনে, ধরো 40-42 টাকা দিয়ে, 40-42 লক্ষ টাকা দিয়ে একটা ভালো কোয়ালিটির ভালো মাল ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, ভালো কমপ্লেক্স, ঠিক আছে, বা অ্যাপার্টমেন্ট যাই বলো না কেন, একটা 2 BHK ফ্ল্যাট 40-42 লক্ষ টাকা দিয়ে যারা নিচ্ছে, তাদের নগদে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তারা নগদে অতগুলো টাকা দেয় না। সেইখানে লোনটা কোনো না কোনোভাবে মানা যায়। গাড়ির ক্ষেত্রে তাও মানা যায়। সেই লোনটা পরিশোধ না করে আবার এই ইন্টেরিয়র করাচ্ছে, সেই কারণের জন্য আবার ইএমআই। মাথায় চাপ নেওয়ার ক্ষমতাও আছে ভাই। মাথায় যদি চাপ নেওয়ার ক্ষমতা না থাকে, এই জিনিসটা তোমরা পারবো না কিন্তু, তাই না? তো এইবার তোমরা বলো, মাস গেলে কত টাকা ইনকাম হচ্ছে? গাড়ি নিয়েছে এই তো সেদিন, গাড়ি ব্যবসায় খাটাচ্ছে এই তো সেদিন থেকে, তাতে করে 20,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 1,05,000 টাকা খরচা করার মতন ক্ষমতা
তার কাটার হয়ে গেল এত তাড়াতাড়ি, এত বেশি কর্মঠ হয়ে গেল। নিজেদেরকে একবার প্রশ্ন করো না। সরকারি চাকরি করে, মোটা টাকা মায়না পায়, তারা সংসার খরচ চালিয়ে, পরিবারের আনুষঙ্গিক সমস্ত খরচ চালিয়ে তারা হঠাৎ করে 3-4টে ইএমআই একবারে টানতে পারবে কিনা একবার ভাবো তো। আমার মনে হয় না তারা পারবে। আমার হাজব্যান্ডের কথা আমি বলি, মাস গেলে যা মায়না পায় তাতে করে সংসার খরচ এ টু জেড, গ্যাসের, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি বিল, তারপরে আমাদের খাওয়া দাওয়া, আমাদের পড়া, শুধু খাওয়া না, খাওয়া পড়া সমস্ত কিছু ওই খরচার উপর দিয়ে যাচ্ছে। তারপরে আমার বর পারবে হঠাৎ করে একটা 1 লক্ষ টাকার লোন মাথায় চাপিয়ে নিতে বা ইএমআই দিতে হবে? সেটা পারবে না, হবে না, সম্ভব না। তাহলে বিড়িমেশো বা তার কাটা হঠাৎ করে তার মাজা এত করে কি করে স্ট্রং হয়ে গেল, মাজা ভাঙা বলতে বলতে হঠাৎ করে কি করে এত স্ট্রং হয়ে গেল? একসাথে 3-4টে ইএমআই, 3টে তো মুখেই বলে দিল। একটা হচ্ছে গাড়ির 5,000 টাকা প্রতি মাসে দেবে, তারপরে হচ্ছে একটা গোল্ড লোন নাকি আছে, মানে দুজনের 2টো গোল্ড লোন, হ্যাঁ, আবার গ্যারেজ খরচা দুজনে ভাগাভাগি করে নিয়েছে। কখনো এ দেবে, কখনো কোন মাসে, মানে 1 মাস এ দেবে, 1 মাস ও দেবে, ঠিক আছে? মানে আমি তাই ভাবছি হঠাৎ করে তার কাটা হাতে কি চাঁদ পেয়ে গেল, হ্যাঁ, যে এত টাকা ইএমআই দিয়ে চলছে। এটা কিন্তু একটু ভাবার বিষয় আছে, বুঝতে পারলে তো? আমার চিন্তা ভাবনাতে কি আসছে বলো তো? গাড়ির লোন আমাদেরকে যতটা শোনানো হয়েছে হয়তো ততটা নয়। ঠিক যেমন রূপোর থালা চিকিৎসা করাতে যাবে, নিয়ে যাবে, তার জন্য রূপোর থালা বিক্রি করার মতন অসহায় দেখিয়েছিল না নিজেদের? ভেবে দেখেছো একবার? ও 2 মাসে এমন কি হাতে চাপ পেলো, কোন লটারিটা পেলো, যেখানে কিনা স্বামীকে নিয়ে চিকিৎসা করাতে যাবে, সেখানে ওর টাকা ধার করতে হয়, সেখানে ওকে রূপোর থালা বিক্রি করতে হয়। এরকম পরিস্থিতি চলে আসে আর কি, যেখানে 80,000 টাকা দিয়ে একটা চুল্লি বানাবে, সেই কারণের জন্য ওকে ধার করতে হয়, স্বপ্নের চুল্লি বানাবে, ধার করতে হয়। সেখানে এত লক্ষ লক্ষ টাকা লোন নেওয়ার পরেও আবার একটা লোন নেওয়ার ক্ষমতা কুলায়? এখানে ঘাপলা আছে, বুঝতে পেরেছো? এখানে অনেক বড় মাপের একটা ঘাপলা আছে, এটা বুঝতে হবে, নতবা এটা সম্ভব না। এত লোন মাথার উপরে নিয়ে এরকমটা সম্ভব না, বুঝতে পারলে? যেখানটায় মেয়ে আছে, সন্তান আছে, থাকুক না ফিক্সড ডিপোজিট। আরে টাকা হঠাৎ করে এরকম ছু হয়ে যেতে কোনো মুহূর্ত মানে কি বলবো, এই আছে এই নেই, তার জন্য আমাদের সবসময় কি করতে হয়? হিসাব করে চলতে হয়। এখানে হিসাবের হও নেই, শুধু হিসু আছে। ঠিক আছে? তো যাই হোক, আমি শুধু তাই ভাবছি ইনকাম সোর্স কি, নাকি কত বিক্রি বাট্টা হচ্ছে, কত আনছে, কত রমরমিয়ে চলছে, যার জন্য কিনা এত বড় একটা রিস্কের পর রিস্ক। এই জন্যই বিড়িমাসি হাসবে না কাঁদবে সেটা ভাবতেই পারছে না, কারণ নিজের বরকে তো এত বছর ধরে দেখেছে, সেই কারণের জন্যই হাসবে না কাঁদবে সেটা বুঝতে পারছে না, বুঝতে পারলে? এইবার আসি, এই যে ইন্টেরিয়র ডেকোরেশন যে করাবে সেটা কতটা সঠিক ওই ছোটো ঘরটার জন্য। আমাদের বাথরুম বলো বা রান্নাঘর বলো, যখন করলাম, কি যেন বলে ওটাকে, রেনোভেট করলাম, যখন প্রত্যেকটা দেওয়াল থেকে এতখানি করে, কম করে 2 ইঞ্চি করে ছোট হয়েছে, মানে কাজে লেগে গেছে। দেওয়ালটা ভেঙেছে, প্লাস্টার হয়েছে, মানে দেওয়ালের প্রথম প্লাস্টারটা উঠিয়েছে, তারপরে আবারও প্লাস্টার হয়েছে, প্লাস্টার করার পরে তারপরে আরেক কোট করে মেরেছে। কেন? টাইলসটা চিপকাতে হবে, তাই তো? টাইলসটার একটা আছে, ঘনত্ব আছে, তাহলে টোটাল এতখানি করে গ্যাপ হয়েছে। রান্নাঘরও ছোট হয়ে গেছে, বাথরুমটাও একটুখানি সাইজে ছোট হয়ে গেছে। এইবার ভেবে দেখো, যখন ওই ডেকোরেশনটা করবে, কমসে কম প্লাই দিয়ে করে, তো নানান রকম আছে ওদের সাজানোর জন্য, তো কম করে এতখানি করে তো গ্যাপ হবে। প্রত্যেকটা দেওয়ালে 4টে দেওয়ালে কিন্তু এরকম করে গ্যাপ আসবে, ঠিক আছে? তাহলে ওই ঘরটা আরও কতখানি ছোট হবে এবার ভেবে দেখো তো। এবার তার কাটা তো বলছে এখান থেকে এটা হটিয়ে দেবো, ওগুলো বের করে দেবো, সব বের করে দেবো, দিয়ে তারপরে আমি আমার মতন করে সাজাবো। আমি ছোটোবেলার থেকে স্বপ্ন দেখেছি, হ্যাঁ, যে আমি এরকম ওয়ার্ড্রপ খুলবো, হ্যাঙ্গারে করে বের করবো। এইভাবে ভালো লাগে না। যার কিনা সন্তানকে খাওয়ানোর মতন পয়সা ছিল না, সে নাকি ছোটোবেলার থেকে এইরকম স্বপ্ন দেখেছে। যার খাওয়ার জোগাড় করতে হিমশিম খাওয়ার মতন অবস্থা থাকে, সে কখনো ওই রকমের কথা তো সেই সময়টাতে কখনো মনে করতে পারবে না। যার বাবা যজমানগিরি করে চলেছিল, সংসার চালিয়েছিল, সে কোনো সময় এই স্বপ্ন দেখতে পারবে না, যেটা কিনা আমার মনে হয়। কিন্তু হয়তো
তার কাটার আকাঙ্ক্ষা অনেক উচ্চ ছিল, সেই কারণের জন্য ছোটোবেলার থেকে এরকম ভেবেছে যে ওয়ার্ড্রপ সরাত করে খুলবো, লাইট জ্বলে উঠবে, আর আমি একটা একটা করে হোয়াইট শার্ট, ব্ল্যাক শার্ট, ব্লু শার্ট বের করবো, পরবো। এইভাবে 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 কে রাখে ভাই? সব ওরকমভাবে থাকবে, এরকমভাবে খুলবো, এরকমভাবে ইয়ে করবো, কারাত করে আওয়াজ হবে, তাই না? কত শখ বিড়িমাসও বলছে বিড়িমাসিকে, ঘর করার পরেও তো এটা ঢুকিয়েছো, ওটা ঢুকিয়েছো, তোর ক্ষমতা ছিল, তোর ক্ষমতা ছিল। প্রথমে তো বলছিস আমার ঘর, ওটা তোর ঘর না, পুরো অল টোটালটাই বিড়িমাসির। তোর বলে কিছু নেই ওখানে, ওখানে তোর বলে কিছুই নেই। ভিটেটা তোর বাপের, আর ওই স্ট্রাকচারটা হচ্ছে তোর বউয়ের, তোর কিচ্ছু নেই ওখানে, ঠিক আছে? তো যাই হোক, তো সেইখানটায় বলছে যে আমার খুব স্বপ্ন ছিল এরকম করে আমি করব, স্বপ্ন পূরণ করছে বিড়িমেশো। ওই ছোট্ট ঘরে ওই এত সমস্ত কিছু সাজাবে গুছাবে, দেখো তোমাদের কেমন লাগে। এই পরিকল্পনাটা করা উচিত ছিল ওদের বড় ঘরটাকে নিয়ে, যেখানটায় বিড়িমাসি ফ্লিপকার্ট দিয়ে ভরিয়ে ভরিয়ে দিচ্ছে, সেই বড় ঘরটাতে এটা করা উচিত ছিল। যদি করতেই হতো বড় ঘরটা করতো, ছোট ঘর করে কি হবে? ছোট ঘর আরও ছোট হয়ে যাবে। তারপরে বলছে অ্যাকোরিয়ামটা, বলছে অ্যাকোরিয়ামটা এখানটায় রাখবো, ওখানটায় রাখবো। বিড়িমাসি ফটাং করে বলছে অ্যাকোরিয়াম হয় এখানে রাখবা, আর নয় পুরো হটিয়ে দেবা, অন্য কোথাও শিফট করা যাবে না। এদিকে দুদিন আগে যখন আমাকে নিয়ে বলতে বসেছিল, তখন কি বলছিল যে ওদের মাছ মারা গেছে আমার নাকি অভিশাপে। বুঝতে পেরেছ? তোদের অবহেলাতেই মরেছে, তোরা অবহেলা করেছিস। এই অ্যাকোরিয়াম নিয়ে প্রথম দিকে কম আদিক্ষেতা দেখিয়েছে এই বিড়িমাসি, কম আদিক্ষেতা দেখিয়েছে। তারপরে কি বললো হঠাৎ করে, ওদের অ্যাকোরিয়ামের মাছও নাকি আমার জন্য মরেছে। যেদিন পটি হয় না সেদিনও কি ভাবিস আমার জন্যই হচ্ছে না? আমার তো মনে হয়। আবার যেদিন লুজ মোশন হয় সেদিনও কি ভাবিস ওই আমার জন্যই হচ্ছে? আমার তো মনে হয় যে তুই এটাই ভাবিস, তাই না? তো এই ছিল ওদের সারপ্রাইজ, একে অপরকে দেওয়া সারপ্রাইজ। এই সারপ্রাইজ শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। লিটারেলি আমিও সারপ্রাইজ, কি করে মানুষ এত লোন টানতে পারে। যাই হোক, এইবার আসি দূরত্ব বাড়ার কথায়। আজকে একটা নতুন কথা শুনলাম, সেটা হচ্ছে ঘরের মধ্যে ছাদে যদি বিম দেওয়া থাকে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব চলে আসে। এতদিন পর্যন্ত যখন ছাড়াছাড়ি হচ্ছিল, এই তারকাটা কি বলেছিল, আমার সংসার ভাঙার জন্য দায়ী হচ্ছে আমার বউ, রাহুল আর সুতপা। এই তিনজন মিলে ষড়যন্ত্র করে আমার সংসারটা ভাঙছে। এখন নতুন একজন কালপ্রিট আমরা পেলাম, সেটা হচ্ছে ঘরের বিম। এই বিমের জন্যই নাকি ওদের মাঝখানে ভাই চলে এসেছিল। আর কিছু আছে দোষারোপ করার জন্য? ওই বিমটা দেয় ঘরটাকে আরো মজবুত করার জন্য। এখন থাকে না, এখন দেয় না, আগে প্রত্যেকটা ঘরেই থাকতো। ওই যে কোথায় দেখা যাচ্ছে, ওই যে বিম, প্রত্যেকটা ঘরেই থাকতো আগে। এখন কি করে জানি না। এই বিমের জন্য নাকি ওদের স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল হয় না, গন্ডগোল হয়। আর কিছু আছে, এই কিছুদিন আগেই মারু ছিল কালপ্রিট, মারু ছিল কালসাপ, তারপরে গিয়ে আমি হলাম কালসাপ, তার আগে ছিল খর্দার পায়েল কালসাপ, তারপরে আমি হলাম কালসাপ, এখন ওই বিম হলো কালসাপ। এগুলো আমাদেরকে শুনতে হবে, কিছু করার নেই। বিড়িমাসি আমার কন্টেন্ট, আমাকে তো শুনতেই হবে। আর তোমরা যারা বিড়িমাসিকে দেখতে ভালোবাসো বা অপছন্দ করো, যাই করো না কেন, যারা দেখো তাদেরকে এগুলো শুনতে হবে। ওই বিমের জন্য, ঘরে বিমের জন্য হচ্ছে অশান্তি সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে। তোমরা জানতে, তোমরা জেনে নিয়েছো আশা করছি। আর এটা কার মতামত? এটা হচ্ছে বিড়িমাসির মতামত, এটা হচ্ছে তার কাটার মতামত। আর এটা যার কাছ থেকে শুনেছে বা যাদের কাছ থেকে শুনেছে তাদেরও মতামত, তাই না? বাই দ্য ওয়ে, ছেমড়ি, ছেমড়ি ভাবো, ছেমড়ির কি চুলকানি। আমি আগের দিন ভিডিওতে দিলাম অধরা স্বপ্নকে পূরণ করব, পদক্ষেপ নিয়েছি। আবার এই ছেমড়ি বিড়িমাসির ননদ, সেও তার ভিডিওতে দিয়েছে নতুন অধ্যায়, পুরনো স্বপ্ন। বুঝতে পারলে এদের এত চুলকানি? এতদিন হয়নি, মনে হয়নি সেই কথাটা বলার, হঠাৎ করে মনে হয়েছে। দেখি আর কোনো পয়েন্ট বাদ গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। চা খাওয়ার স্টাইলের কথা বলিনি,
তোমরা বিড়িমাসির চা খাওয়ার স্টাইলটা দেখেছো? কুকুর বিড়াল ওইভাবে খায়। কুকুর বিড়াল ওইভাবে জিনিসটা তো হাতে নিয়ে তুলতে পারে না, মানে ওদের তো হাত নেই। পাখি, কুকুর, বিড়াল, প্রাণী এরা ওইভাবে খায়, জিনিসটাকে রেখে, পাত্রটাকে রেখে তার মধ্যে মুখ দিয়ে খায়। বিড়িমাসিকে দেখলাম কুকুর বিড়ালের মতন খাচ্ছে, চা পান করছে। তারপরে আবার হাতটা তুলেছে, হাতে নিয়ে তুলেছে। বুঝতে পারছিলে এই বাবা আমি তো আমার স্বরূপ দেখাচ্ছি? না না না, আসল কালসাপ তুই ওইভাবে চা খাচ্ছিলি। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।